শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো কোথায় বলে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর এই 12 মাসে 13 পার্বণেই আমি আছি দিদির বাড়িতে। মানে এইবার তো আমার জেঠিমা মারা গিয়েছে, তো সে কারণে আমাদের মানে এই বছরটা আর কি পুজো সেরকমভাবে হবে না। এর জন্য দিদি বলল যে তুই আয় আমাদের বাড়ি, আমারও অনেকটা হেল্প হবে। এর জন্য আমি ভাবছি যে আমি আর কি করি, তাই চলেও গেলাম। আর স্কুলেও ছুটি ছিল পয়লা বৈশাখ উপলক্ষে, এর জন্য আমি দিদির বাড়িতেই চলে আসলাম। আর আজকে যেহেতু ভাজা ভুজা মানে আমাদের কথায় আর কি বলে, মানে রাজবংশী ভাষায়, তো সবাইকে চৈত সংক্রান্তির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার ভালো কাটুক এই বছরটা আর কি, নতুন বছর। তো আর জানো তো দিদিদের এই দিনটা উপলক্ষে মানে এই যে ভাজা ভুজাটার উপলক্ষে অনেক কিছুই খেতে লাগে। মানে আমাদের তো মানে আমরা খাই না আর কি, আমার তো জানা ছিল না। মানে সকালবেলায় মানে সবাই ব্রাশ করার পর মানে একে একে কলা আর হচ্ছে ওই যে পাট শাকগুলো যে রোদ্রের মধ্যে শুকায়, মানে যেটার নাম হচ্ছে শুকাতি, সেটা রাত্রেবেলায় মানে ভিজিয়ে রাখা হয়, ওই যে তিতো জলটা খেতে হয়। তো ওরা তো খাচ্ছিল, তাই মানে পরে আমি খেয়ে তারপর ভাবলাম যে না, ভিডিও করে রাখলে বেশি ভালো হতো। তারপর এদিকে পান্তা ভাতও খেতে লাগে, কিন্তু আমি মানে আমরা তো মানে হচ্ছে প্রথম দিন মানে বৈশাখ মাসের প্রথম দিনে আর কি, পহেলা বৈশাখে আমরা খাইতাম না মানে পান্তা ভাত। তো এরা আগের দিনই খায়। তারপর আমরা কিন্তু দিদি আর আমি সকাল সকাল স্নান করে ফেলেছি। স্নান করার পর দিদি বাকি কাজগুলো করছিল, আর আমি এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি। ঘুগনির জন্য মানে সব একে একে রেডি করার পর তারপর ঘুগনিটাও বসিয়ে দিলাম। আর দিদি হচ্ছে গিয়ে মানে ঠাকুরের জোগাড় মানে পুজোর যে সব কিছু রেডি করার পর বাইরে দিদি হচ্ছে এই যে চিড়া ভাজা, এই যে শুকাতি বুট, মানে সব কিছু মানে ভাজাভুজিগুলো সেরে নিচ্ছে। আর আমার ঘুগনিটাও কিন্তু প্রায় মানে হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো তারপর আমি ফটাফট ঘুগনি রান্না করছি, আর একটু হলেই হয়ে যায় আমার ঘুগনি। তো আমি তারপর হচ্ছে এই যে মশলাগুলো দিয়ে মানে নামিয়ে নেব। আর দিদিরও কিন্তু মানে ওইদিকে হয়ে গেছে, ভাজা ভুজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো তারপর দেখো সামনে তো ভোট, এর জন্য অনেক কয়েকটা বাইক মানে বেরিয়েছে মিছিলের জন্য। তো তারপর দিদি এদিকে পুজোর জোগাড় নিচ্ছে। তো তারপর মাহিমা আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে চিড়া ভাজাতে পেঁয়াজ দিতে লাগে, আদা রসুন তেল লবণ দিয়ে ভালোভাবে মাখতে লাগে, তবেই না টেস্ট হয়। পান্তা ভাত ঘুগনিটা দেখা একদম স্পেশাল রান্না জিরে একদম করে যাও লবণ টবণ ঠিক হলো মুখটা চাহিব লাগে। ওরে বাবা, আমি নিজে এত খাও